السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهو في غفلة معرضون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আজকে জুমাবার দিন আল্লাহ রব্বুল আলমিনের খানায়টা কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। সম্মানিত মুসাল্লিয়ানে کرام, আমি কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুয়া ফি গাফলাতিন মু'রিদুন, অর্থাৎ মানুষের মধ্যে তাদের হিসাবের সময় চলে এসেছে, অর্থাৎ শেষ সময় যখন মানুষের চলে আসবে বা চলে এসেছে, ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষ তত বেশি গাফিল হচ্ছে। মানুষের শেষ সময় যত চলে আসছে মানুষ ততই গাফেল হচ্ছে। কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে মানুষ তত গাফেল হচ্ছে। গাফেল মানে কি? আল্লাহ রব্বুল আলামিনকে মানুষ ভুলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা আজকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর যত প্রাচীনতম সভ্যতা সৃষ্টি করেছেন, এর মধ্যে একটা প্রাচীনতম সভ্যতা এবং সংস্কৃতির দেশ হচ্ছে সিরিয়া। এই সিরিয়া ইসলামের পূর্ব থেকে মানুষের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন অত্যাচারিত হয়ে তিনি হিজরত করেছেন এই সিরিয়ায়। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সিরিয়ায়। হযরত মূসা আলাইহিস সালাম ঠিক সেইভাবে হিজরত করে সিরিয়ায় তিনি চলে এসেছেন। এই সিরিয়াকে পূর্বেকার সময় শাম বলা হতো, যেটা হাদিসের মধ্যে এসছে। শাম বলতে যেই দেশগুলাকে বোঝানো হয় সেই দেশগুলা হচ্ছে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন। এই অঞ্চলগুলা হচ্ছে শামের অন্তর্ভুক্ত। শাম মানে বিস্তৃত এলাকা, বিশাল একটা এলাকা। এই বিশাল এলাকা বলতে এই যে বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এইগুলাই হচ্ছে শামের অন্তর্ভুক্ত। কিয়ামতের পূর্বে বড় বড় যে ঘটনাগুলা ঘটবে এই শাম নগরীকে কেন্দ্র করে, এই সিরিয়া নগরীকে কেন্দ্র করে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নিকট বায়াতের ঘটনা এই সিরিয়াকে কেন্দ্র করে। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন এই সিরিয়াকে কেন্দ্র করে। দাজ্জালকে হত্যা করা হবে এই সিরিয়াকে কেন্দ্র করে, শামকে কেন্দ্র করে। অর্থাৎ শামের মধ্যেই এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটবে। এই শাম বা সিরিয়া সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ দেশ, যেই দেশের রাজধানী আমরা সবাই জানি দামেস্ক। এই যে শাম এলাকা, এই শাম এলাকাটা অত্যন্ত পবিত্র এলাকা এবং বরকতময় এলাকা। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবীকে মেরাজ করালেন, বায়তুল্লাহ থেকে, বায়তুল হারাম থেকে আল্লাহ রব্বুল আলামিন সেই শাম দেশ পর্যন্ত নিলেন। আর আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি এই শামের চারপাশের যে এলাকাগুলা রয়েছে সব কিছু আমি আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছি। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় এই শাম এটা অত্যন্ত বরকতের নগরী, যেটা কুরআনুল কারীমের মধ্যে এসেছে। অন্যদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমার শামের মধ্যে বরকত দান করো। হে আল্লাহ, তুমি আমাদের ইয়ামেনের জন্য আল্লাহ তুমি বরকত দান করো। পাশে সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের জন্য দোয়া করুন। আল্লাহর রাসূল আবার এটা করলেন, এই দোয়াটা করলেন। তৃতীয়বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নজদ থেকে শয়তানের শিং আবির্ভূত হবে। তাহলে এই হাদিস থেকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আল্লাহর রাসূল দোয়া করেছেন শামে বরকত দাও না বলে বলছেন আমাদের শামে বরকত দাও। তার মানে কতটুকু মহব্বত দিয়ে, কতটুকু ভালোবাসা দিয়ে আল্লাহর রাসূল এই শামের জন্য দোয়া করেছেন। তার মানে এই শামটা যেন তেন কোনো জায়গা নয়, এই সিরিয়াটা যেন তেন কোনো জায়গা নয়, ফিলিস্তিন এইগুলা যেন তেন কোনো জায়গা নয়। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জায়গা। ইয়ামেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জায়গা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 12 বৎসরের এই যে একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর বাশার আল আসাদের পতন হয়েছে গত 8 ডিসেম্বর। এই 8 ডিসেম্বর পতনের মাধ্যমে এই দামেস্কটা অর্থাৎ সিরিয়াটা আমরা বলতে পারি মুসলমানদের দখলে চলে আসছে। বিশেষ করে HTS যেটা হায়াত তাহরির আল শামাহ, যে বিদ্রোহী সশস্ত্র যারা, তারা নিজেরা বলতে পারে নাই যে আগামীকাল তারা এই সিরিয়া দখল করে ফেলবে। তারা এই দিন সকালেও বলতে পারে না যে তারা সিরিয়া দখল করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দোয়ার বরকতে এই সিরিয়াকে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এটাকে চিরস্থায়ী করে দেন, আমিন। বিশেষ করে এই সিরিয়ার যে ইতিহাসগুলা দেখলে দেখবেন যে বিশ্ব মিডিয়াগুলা আজকে প্রকাশ করছে যে সেখানে একটা কারাগার রয়েছে, যেই কারাগারের নাম হচ্ছে সায়দনা কারাগার।
এই কারাগারের মধ্যে বন্দীদের এমনভাবে নির্যাতন করা হতো। এই কারাগারের মধ্যে এমন সুড়ঙ্গ রয়েছে, এই কারাগারের সুড়ঙ্গের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলে রাস্তা ছাড়া, অর্থাৎ অন্য কেউ যদি না দেখায় তাহলে ওই রাস্তা দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই জায়গায় মানুষদেরকে এত নির্মমভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছিল 2011 থেকে 18 সাল পর্যন্ত, বিনা চিকিৎসায় এবং অনাহারে 30,000-এর বেশি মানুষ সেখানে শহীদ হয়েছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আজ বিশ্ব মিডিয়া বলছে এটা হচ্ছে মানব খোসাইখানা। মানুষদেরকে জীবন্ত তাদের উপর গরম পানি ফেলে দেয়া হতো, জীবন্ত অবস্থায় মুসলমানদের দাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হতো। 13 বৎসরের একটা কিশোরীকে এমন ভাবে ধর্ষণ করা হয়েছে সে বলতে পারে না তার বাচ্চাগুলার বাবাকে। এইরকম মহিলাদের নির্যাতন নিষ্পেষণের একটা কসাইখানা ছিল এই কারাগারটা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারাগার থেকে হাজার হাজার মানুষকে মুক্তি দিয়েছেন এবং সিসিটিভি মনিটরিং করে দেখা গিয়েছে এখনো এই কারাগার এত ভয়াবহ কারাগার যেখানে এখনো 1 লক্ষ মানুষের বেশি বন্দী সেখানে রয়েছেন। আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই মুসলমান ভাইদেরকে হেফাজত করেন, তাদেরকে উদ্ধার করেন। সম্মানিত সুধী, আমরা এদিকে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা অপশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যখন আপনার উম্মতের মানুষেরা স্বৈরাচার হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর আসমান থেকে গজব নাজিল হবে। মানুষ স্বৈরাচার হয়ে গেলে, শাসক স্বৈরাচার হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হবে? গজব নাজিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, আউযু বিওয়াজহিক, হে আল্লাহ এইভাবে গজব নাজিল হওয়া থেকে আমি তোমার নিকট পরিত্রাণ চাই। অর্থাৎ এইভাবে যেন আমার উম্মতের উপর গজব নাজিল হয় না। আল্লাহর রাসূল এই গজব নাজিল না হওয়ার জন্য দোয়া করেছেন, তবে আল্লাহ তাআলা বলছেন স্বৈরাচার হয়ে গেলে আমি আসমান থেকে গজব নাজিল করে আমি ধ্বংস করে দেব। 2 নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যদি মানুষ স্বৈরাচার হয়ে যায়, যদি মানুষ দাম্ভিক হয়ে যায়, যদি মানুষ মানবতাকে নিশ্চিহ্ন করে ফেলে, মুসলমানদের উপর অত্যাচারের স্ট্রিম রুলার যখন চালিয়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আও তাহতি আরজুলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিচ থেকে, পায়ের নিচ থেকে, অর্থাৎ মাটির নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বললেন, আউযু বিওয়াজহিক, হে আল্লাহ এই রকম গজব থেকে আমি পানা চাই। এই জন্য এই যে সিডর বলেন, তারপর এই দুনিয়ার যে ভূমিকম্প বলেন, তারপরে ভূমিধস বলেন, ওইগুলা হচ্ছে এই মানুষ স্বৈরাচারী হওয়ার কারণে এইরকম গজব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়। তারপর 3 নম্বর বললেন, আও ইয়ালবিসাকুম শিআব ওয়া ইউযিকা বা'দুকুম বা'দা বা'দ, এক সময় মানুষ এমন হয়ে যাবে দ্বন্দ্ব এবং ফাসাদকে তার পোশাক হিসাবে সে গণ্য করে নিবে, অর্থাৎ মারামারি করাটা সে তার পোশাকে পরিণত করবে। তার মানে পোশাক ছাড়া যেভাবে মানুষ চলে না, পোশাক যেভাবে মানুষের শরীরের কাছাকাছি থাকে, দ্বন্দ্ব ছাড়া মানুষ থাকতে পারবে না। যেভাবে পোশাক লেগে থাকে মানুষের শরীরের মধ্যে, এইভাবে দ্বন্দ্ব লেগে থাকবে। যেই দ্বন্দ্বটা লেগেছিল সেই সিরিয়ার মধ্যে 12 বৎসরের এই জুলুম শাহী থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরিত্রাণ দান করেছেন। সম্মানিত সুধী, সারা দুনিয়ার এই দৃশ্য যখন মানুষ দেখেছে, মানুষ অবাক হয়ে গিয়েছে। এবং হাদিসের মধ্যে এটাও এসছে যে ওই সময় অমুসলমান যারা ইসলাম বিদ্বেষী তারা রাশিয়ার সাথে চুক্তি করবে। কার সাথে চুক্তি করবে? রাশিয়ার সাথে চুক্তি করবে। এবং এই রাশিয়াকে, অর্থাৎ এই সিরিয়াকে নস্যাৎ করার জন্য রাশিয়া এবং ইরান অস্ত্র দিয়ে সহযোগিতা করবে। এটা কোথায় এসেছে? হাদিসে এসেছে। বাশার আল আসাদ যখন পালিয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলের এই হাদিসটা দেখেন,
বাশার আল আসাদ যখন পালিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়ে সে কোথায় আশ্রয় নিয়েছে? সিরিয়াতে, রাশিয়া এসে আশ্রয় নিয়েছে। কোথায় আশ্রয় নিয়েছে? রাশিয়া। তার মানে এই রাশিয়ার মাধ্যমে, এই রাশিয়ার চক্রান্তের মাধ্যমে মুসলমানদের মধ্যে একটা বিশাল ফাটল তৈরি করার অপচেষ্টা চলমান রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী, আরেকটা হাদিস বলি, লম্বা আলোচনা করা যাবে না, সময় সংকীর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে 5টা শাসন আসবে। কয়টা শাসন আসবে? 5টা। আল্লাহ রাসূল বলেন সুম্মা তাকুনুন নবুওয়াতা ফীকুম মা শা আল্লাহু আন তাকুন। এই পৃথিবীতে নবুয়তের শাসন আসবে এবং নবুয়তের শাসন শেষ হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাসূলের যে আমলটা ছিল সেটা হচ্ছে নবুয়তের আমল। ঈসা আলাইহি ওয়াসাল্লামের যে আমলটা ছিল সেটা নবুয়তের আমল। নবুয়তের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবুয়তি যে শাসন ব্যবস্থা সেটা শেষ হয়ে যাবে। এখন নবুয়তি শাসন ব্যবস্থা নাই, অর্থাৎ নবীরা যে শাসন করেছে সেটা হচ্ছে নবুয়তের শাসন ব্যবস্থা। 1 নম্বর। 2 নম্বর, আমার রাসূল বলেছেন সুম্মা তাকুনুল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া। আমি নবুয়তের শাসনের পরে এই পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেটি হচ্ছে খেলাফত। সুবহানাল্লাহ। খেলাফত কি? সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত সেটা হচ্ছে খেলাফতি শাসন ব্যবস্থা। এই খেলাফতি শাসন ব্যবস্থা 32 বছর 6 মাস পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। কয় বছর ছিল? 32 বছর 6 মাস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে 5টা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি শেষ, দ্বিতীয় ক্যাটাগরিও শেষ, কারণ খেলাফত যে এই খেলাফতি ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা মুলকান আদা। তারপর এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে রাজার ছেলে রাজা, অর্থাৎ রাজতন্ত্র যেটা আমরা বলি সহজে। আপনি যদি ইতিহাস ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন আব্বাসী বংশ থেকে শুরু করে মামলুকি বংশ থেকে এই অটোমান সাম্রাজ্য পর্যন্ত শত শত বৎসর শাসন কার্য পরিচালিত হয়েছে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, রাজতন্ত্র। এইভাবে আল্লাহ রাসূল, আপনি যদি এইভাবে যদি ঔপনিবেশিক শাসনগুলা যদি দেখেন, ইউরোপের ইতিহাস দেখেন, ভারতবর্ষের ইতিহাসগুলি দেখেন, তাহলে দেখবেন এই রাজতন্ত্র আস্তে আস্তে অবসান হয়ে যাচ্ছে, জিরোর কোঠায় আস্তে আস্তে চলে আসবে রাজতন্ত্র। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা মুলকান জাব্বারিয়ান ফায়াকুনু মা শা আল্লাহ। তাহলে কয়টা বললাম? 3টা। তাহলে আমরা দেখলাম যে এই শাসনগুলার ইতিহাসে দেখা যায় রাজার ছেলে রাজা, এই শাসন ব্যবস্থা একেবারে জিরোর কোঠায় চলে আসছে। তার মানে এই শাসন ব্যবস্থা আমরা শেষ বলতে পারবো, বলার সুযোগ আছে এটা শেষ। তারপরে আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীতে 4 নম্বর যেই শাসন ব্যবস্থা আসবে, এই শাসন ব্যবস্থার নাম হচ্ছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। কিরকম আসবে? স্বৈরাচারী। স্বৈরাচারের নমুনা আপনারা দেখেন নাই? দেখেছি আমরা, বিস্তারিত আলোচনা করার কোনো দরকার নেই। আমরা লাস্ট যেটা বলবো, আফগানিস্তানকে আল্লাহ রব্বুল আলামিন স্বৈরাচার মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই সিরিয়াকে আল্লাহ রব্বুল আলামিন স্বৈরাচার মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে এই সিরিয়া বিজয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসলামের যে পূর্ব দিগন্তে যে সূর্য উদিত হয়েছে, এই সূর্য উদয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বলতে পারি পরবর্তী বিজয় আল্লাহ রব্বুল আলামিন দিবেন মিশরকে, তারপর বিজয় হবে সৌদি আরব, তারপরে লেবানন সহ অন্যান্য স্বৈরাচারী গুলাকে আল্লাহ রব্বুল আলামিন নিঃশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীদের হাতে আল্লাহ রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমরা রাসূলুল্লাহর এই হাদিস থেকে আমরা বলতে পারি, কারণ আল্লাহ রাসূল বলছেন স্বৈরাচার কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। 4 নম্বর শাসনের কথা বলেছেন। এরপরে কি হবে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তার মানে এই চারটা শাসন ব্যবস্থা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখনই শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবীতে কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা চালু হয়ে যাবে। তারপরে সুম্মা সাকাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে চুপ থাকলেন, তার মানে হচ্ছে কুরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া এই পৃথিবীতে, তার মানে হচ্ছে এই পৃথিবীর শেষ সময় কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা বিশ্ব রাজনীতির ইতিহাস যদি দেখি, তাহলে আমরা এটা অনুধাবন করতে পারি, এটা আমরা বুঝতে পারি, এটা আমাদের নিকট একবারে প্রকাশ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এই পৃথিবীটাকে কুরআনের রাজ ব্যবস্থা কায়েমের জন্য একটার পর একটা দেশে ইসলামী হুকুমত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি শক্তিধর ছিল সেই আমেরিকা, কি শাসন করেছিল আফগানিস্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদেরকে কালো পতাকাবাহী, কালো পাগড়ি পরিহিত সেই মুসলমানদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এমন তেজ দিলেন, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানকে তুলে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 11 বছর যখন সিরিয়ার মুসলমানরা মার খাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফুরাত নদীর পানিকে শুকিয়ে দিবেন এবং ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন তো ফুরাত নদীর পানি আস্তে আস্তে এখন শুকিয়ে যাচ্ছে। তাহলে এই হাদিসগুলা থেকে প্রমাণিত হয় যে এই পৃথিবীতে ইসলামী রাজ ব্যবস্থা কায়েমের পথে আমরা এগোচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে যখন এই পরিস্থিতি যখন হবে, তখন দেখা যাবে যে মুসলমানদের উপর আক্রমণের মাত্রা আরো বেশি বেড়ে গিয়েছে। ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করবে, শিয়ারা মুসলমানদের উপর আক্রমণ করবে। দেখেন সিরিয়া থেকে যখন মুসলমানরা মুক্ত হয়েছিল, মুক্ত হওয়ার সাথে সাথে সেই ইহুদি গাদ্দার ইসরায়েলিরা সিরিয়ার অধিকাংশ বিমানবন্দরকে ধ্বংস করে দিয়েছে। বিশ্ব মিডিয়া বলছে প্রায় ৮০ ভাগ বিমানবন্দর গুলাকে এই ইহুদিরা ধ্বংস করে দিয়েছে। তাহলে রাসূলের হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় ইহুদিরা আবার এই সিরিয়ার উপর আক্রমণ করবে। আর কারা করবে? শিয়ারা করবে। শিয়া কারা? এই যে বাশার আল আসাদ যেটা ছিল, এটা একটা শিয়া। আর আমাদের দেশে কিছু মুসলমান আছে যারা শিয়াকে অমুসলমান বলতে চায় না, নাউজুবিল্লাহ বলে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে সিরিয়া সে মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করবে। তাহলে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় বাশার আল আসাদ কোথায় গিয়েছে? সিরিয়া। তার মানে এই সিরিয়া বসে থাকবে না, সে মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করবে। ডিভাইড তৈরি করার পর যখন এই পৃথিবীতে এমন অবস্থা হবে যে মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তাদের অত্যাচারের মাত্রা এত বেশি হয়ে গিয়েছে, তাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, চারদিকে মুসলমানরা যখন কুণ্ঠাসা হয়ে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুয়া মিন ইত্রাতি, তখন আমার বংশ থেকে যিনি আসবেন তিনি হচ্ছেন ইমাম মেহদী আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখন তিনি থাকবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, ওনার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসার সময় একেবারে আমরা বলতে পারি ইতিহাস পর্যালোচনা করলে একেবারে সন্নিকটে চলে এসছে। সম্মানিত সুধী, তারপরে আসেন যে এই যে এলাকা নিয়ে আমি আলোচনা করলাম, এই এলাকা সম্পর্কে, এই সিরিয়া সম্পর্কে, এই শাম সম্পর্কে, যে এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নগরী সম্পর্কে প্রায় 11টা ভবিষ্যৎবাণী করেছেন। শাম সম্পর্কে কয়টা ভবিষ্যৎবাণী করেছেন? প্রায় 11টা ভবিষ্যৎবাণী করেছেন। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধুমাত্র পয়েন্ট বলে শেষ করে দিব, যে মুসলমানদের দ্বিতীয় হিজরতের ভূমি, অত্যাচারিত হয় মুসলমানগণ যেই জায়গায় হিজরত করবে, সাতাকুনুল হিজরাতু বাদাল হিজরা, অর্থাৎ মদিনায় হিজরতের পর মুসলমানরা যেই জায়গায় হিজরত করবেন এই জায়গা হচ্ছে শাম। সুবহানাল্লাহ। তার মধ্যে এই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান এই এলাকাগুলা হচ্ছে শাম দেশের অন্তর্ভুক্ত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলেছেন যে এই শাম দেশের কল্যাণের সাথে উম্মতের কল্যাণ জড়িত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম, যদি শাম দেশ অর্থাৎ সিরিয়াবাসী যদি খারাপ হয়ে যায় তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম খাযালাহুম হাত্তা তাকুমুস সাআতা, তবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই শামের মধ্যে এমন একটা দল রাখবেন যাদেরকে কেউ পরাজিত করতে পারবেন না। সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, তারপর এই শাম দেশের গুরুত্ব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই শাম দেশ হচ্ছে ওলিয়া উলিয়াদের দেশ। কার দেশ? ওলিয়া উলিয়াদের দেশ। এই হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে যখন ছিলেন, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যখন ইরাকে ছিলেন, তখন তাকে বলা হলো যে হে আলী, আপনি শাম দেশের জন্য অভিশাপ করুন, তাদের এই কার্যক্রমের জন্য তাদের জন্য অভিশাপ করুন আল্লাহর নিকট। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আবদালু ইয়াকুনু বিশাম। হযরত আলী বললেন, আমি কিভাবে শামের জন্য বদদোয়া করব, কিভাবে অভিসম্পাদ দিব, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্য দোয়া করেছেন। আমার রাসূল বলেছেন, ওয়া হুয়া 40 রাজুলান কুল্লামা মাতা রাজুলুন আবদালাল্লাহু মাকানা রাজুলিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শাম দেশে 40 জন ওলি আউলিয়া রেখে দিয়েছেন। এই ওলি আউলিয়া থেকে যদি একজন ওলি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেকজন ওলি দিয়ে ওই শূন্যস্থান পূরণ করে দেন। এবং তাদের মর্যাদা এত বেশি, তাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন, তাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শত্রুর নিকট বিজয়ী করেন, তাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার মধ্যে হঠাৎ বিপর্যয় আসা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। তার মানে এই সিরিয়ার মধ্যে এমন 40 জন ওলি আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। সম্মানিত সুধী, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, মালহামা যখন শুরু হয়ে যাবে, ধর্মযুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানদের সেনা ছাউনি হবে সেই শাম দেশে, সেই সিরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না কুসতাতাল মুসলিমিনা ইয়াউমা মালহামাতা বিল গুতা। কিয়ামতের পূর্বে যখন এই মালহামা ধর্মযুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তখন মুসলমানদের যুদ্ধ ছাউনি যেই জায়গায় হবে সেই জায়গাটার নাম হচ্ছে গুতা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইলা জানিবি মাদিনাতি ইউকালু লাহা দামেশ। এই গুতা যেই জায়গায় অবস্থিত, এই জায়গাটার নাম হচ্ছে দামেস্ক। সুবহানাল্লাহ। দামেস্ক কি হচ্ছে সিরিয়ার রাজধানী। সুবহানাল্লাহ। তারপর শেষ যেই কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে ইমাম মেহদী আলাইহিস সালাম খেলাফত গ্রহণ করবেন। ইমাম মেহদী আলাইহিস সালাম কি করবেন? খেলাফত গ্রহণ করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুসলমানদের মধ্যে সেই জামানা যখন চলে আসবে, মুসলমানদের মধ্যে একজন খলিফা মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পর এই গোটা মদিনার মধ্যে একটা মতানৈক্য তৈরি হবে, আর ওই জায়গায় থাকবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি এই মতানৈক্য এড়ানোর জন্য তিনি সবাইকে না জানিয়ে তিনি মক্কায় চলে যাবেন। মক্কায় যাওয়ার পর তার পরিচয় অনেকে জেনে ফেলবেন। জেনে ফেলার পর তার নিকট আসবেন বায়াত গ্রহণ করার জন্য, যে আপনি আমাদেরকে আবার বায়াত গ্রহণ করান। তিনি অনিচ্ছা প্রকাশ করবেন। অনিচ্ছা প্রকাশ করার পরেও মাকামে ইব্রাহিম এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় লোকেরা এসে তাকে ধরে তার নিকট বায়াত গ্রহণ করে ফেলবে। সুবহানাল্লাহ। এই বায়াত গ্রহণ করার পর দেখা যাবে যে তার বিরুদ্ধে, অর্থাৎ ইমাম মেহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই যে শামের কথা বলছি, এই শাম থেকে একটা বাতিল ফিরকা তারা ইমাম মেহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা বের হয়ে যাবে। তখন তারা যখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা বায়দান নামক স্থানে যখন আসবে, আল্লাহর পক্ষ থেকে ভূমিদোষ হবে, এই ভূমিদোষের মধ্যে তারা পড়ে যাবে। তখন শাম এবং ইরাক থেকে, ঠিক ওই মুহূর্তে শাম এবং ইরাক থেকে আরেক দল আসবে যারা ইসলামী হুকুমতের উপর বায়াত গ্রহণ করবে। তারা ইমাম মাহদী আলাইহিস সালামের নিকট আসবেন, এসে তারা বায়াত গ্রহণ করবেন। তখন দেখা যাবে যে কুরাইশদের একটা গোত্র, মাতুল গোত্র, এই মাতুল গোত্র ইমাম মেহদী আলাইহিস সালামের সাথে যুদ্ধে তারা অবতীর্ণ হবে। যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে দেখা যাবে যে ইমাম মেহদী আলাইহিস সালাম তাদেরকে পরাজিত করেছেন এবং ইমাম মেহদী আলাইহিস সালাম জয়লাভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জয়লাভ করার পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দাজ্জালকে প্রেরণ করবেন। হাদিসের মধ্যে এসেছে ইরাক এবং শামের মধ্যবর্তী এলাকা থেকে দাজ্জাল বের হবে।
তার ডানে বামে গোটা পৃথিবীতে সে ফাসাদ সৃষ্টি করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তোমরা ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে। এই দীর্ঘ লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে। বর্ণনা করার শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দীর্ঘ 40 দিন পর্যন্ত এই দাজ্জাল পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাবেন এই দামেস্কের জামে মসজিদে, কেউ বলেছেন জামে মসজিদের তীরে, কেউ বলেছেন জামে মসজিদের পাশে। এই যে সাদা যে মসজিদ, যেটা যে মসজিদটা দীর্ঘকাল পর্যন্ত বন্ধ ছিল, এই গত কয়েকদিন আগে যে নামাজ পড়ার সুযোগ হয়েছে, এই মসজিদের মিম্বরে অথবা মিম্বরের পাশে, এই মিনারের পাশে তিনি নামবেন। দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি নামবেন, সুবহানাল্লাহ। নেমে তিনি এই পৃথিবীতে আগমন করবেন। আগমন করে তিনি যখন এই পৃথিবীতে শ্বাস ফেলবেন, তার শ্বাস কতটুকু যাবে, ওনার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত, ওনার শ্বাস প্রশ্বাস ততটুকু পর্যন্ত যাবে। এবং ওনার শ্বাস যেই সমস্ত কাফেরদের গায়ে গিয়ে লাগবে, সেই কাফের গুলা তারা নিঃশেষ হয়ে যাবে, তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালামকে সাথে নিয়ে বাবে লুত নামক জায়গায় দাজ্জালকে হত্যার মাধ্যমে এই পৃথিবীতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনা থেকে বোঝা যায় এই প্রেক্ষাপটের কারণে আগামীতে যে বিজয় আসবে, সেই বিজয়টা হচ্ছে মুসলমানদের বিজয়, সেই বিজয়টা হচ্ছে স্বৈরাচার মুক্তের বিজয়। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করে দিবেন। আমরা যেন সেই সময়ের জন্য আমরা প্রস্তুত থাকি। বিশেষ করে গাজওয়াতুল হিন্দ কিন্তু তার আগে হবে ইনশাআল্লাহ। পরবর্তী কোনো একটা আলোচনায় আমি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।